এটা করো। দুশো 38 প্লাস 131 তার হোল স্কোয়ার প্লাস 238 1 মাইনাস 31 তার হোল স্কোয়ার ডিভাইড 238 ইন্টু 238 প্লাস 131 ইন্টু 131। অপশান দিব না, কিন্তু তোমরা এমনি করো, অপশান আমি দিব না। 230 কে আমি এ ধরে নিব আর 130 কে আমি বি ধরে নেব। তাহলে আমার কি দাঁড়াবে, আমি লিখি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ম্যাথের এটা পাবে, ভিডিওটা রেকর্ডিংটা পেয়ে যাবে, কোনো চাপ নেই। এটা কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস কত হবে বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্ষুনি ফর্মুলা শিখেছিলাম এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, মানে কি না আমি এক্ষুনি শিখেছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমি ফর্মুলা লিখেছি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে গেল, তাহলে কত এলো 2। মানে এইসব সংখ্যার কোনো ক্যালকুলেশন হচ্ছে না, তুমি যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো খাতাতে উঠে না। বিপিএসসিতে পড়েছিল, কোশ্চেন দুটো ভাবে জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে এ একটা অঙ্ক, যেটা হচ্ছে 1/2 মানে 1/2 1/6 1/12 আর হচ্ছে 1/20 করে প্লাস ডট 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 প্লাস 1/n ইন্টু n প্লাস 1। আবার যদি আমি এইভাবে অঙ্কটাকে সাজাই 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 5 প্লাস ডট 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 1/n ইন্টু n প্লাস 1। যে অঙ্কটাকে তুলে নাও কপিতে। এই যে নিচেরটা পড়েছিল পরীক্ষাতে, বিপিএসসি টিআরই 2-তে সম্ভবত পড়েছিল, অঙ্কটা তুলে নাও। এরকম দিয়ে রেখে দেয়, কোনো সময় এরকম দিয়েও রেখে দেয়। কি বললাম বোঝাতে পারলাম? কোনো সময় এরকম দিয়েও রেখে দেয়, বোঝাতে পারলাম? তাহলে এগুলো ক্ষেত্রে তোমরা কি করবে? কিছুই করবে না, শুধু পুরো দেখবে। আমি একটা জিনিসই শেখাবো এখানে, কিছুই করার নেই। আগেটা आंसर n/n+1 হবে। হ্যাঁ, তুমি কি করবে, প্রথমে যে আছে 1 মাইনাস কি করে দেবে 1/n+1, ঠিক আছে, 1 মাইনাস 1/n+1 মানে প্রথমে যে 1 আছে সেটা থেকে এই লাস্টেরটা বিয়োগ করে দেবে, সে যাই থাকুক। এটার ক্ষেত্রে উত্তর কত হবে? এটা হবে 1 মাইনাস 1/5, মানে কি 5 এলসিএম 5 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে 4 4 এর 5। এটার ক্ষেত্রে কত হয়ে যাবে? এটা হচ্ছে n+1 মাইনাস 1 মানে n/n+1। মানে কি বললাম, 1 থেকে লাস্টেরটা বাদ দিয়ে দিবে, যাই থাকুক না কেন 1 থেকে লাস্টেরটা বাদ দিয়ে দিবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা বলো দেখি এবারে সবাই, এত যে এই যে অঙ্কগুলো করলাম সবার বোঝা গেছে কি না? যারা ম্যাথের তো আছে তাদের কথা ছেড়েই দিলাম। লাস্টেরটা একটু প্রবলেম, লাস্টেরটা তোমরা কিছুই দেখবেন না। তোমরা কি করবে, অ্যাকচুয়ালি যদি তোমাদেরকে আমি ভেঙে করিয়ে দিই তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। এইটাকে এইভাবে করে দাও, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, এটাকে এইভাবে করে দাও। 12 কে তুমি কি লিখতে পারো 3 ইন্টু 4, 20 কে লিখতে পারো 4 ইন্টু 5, তাহলে এইটা দুজনেই একই অঙ্ক, ঠিক আছে? এবারে কি হবে, এটাকে তুমি এইভাবে লিখতে পারি আমরা, সেটা হচ্ছে 1 মাইনাস 1/2, ঠিক আছে? এইটাকে লিখতে পারি, এইটাকে শুধু এইটাকে লিখতে পারি 1 মাইনাস 1/2 প্লাস এটাকে লিখতে পারি 1/2
1/2 মাইনাস 1/3, এটাকে লিখতে পারি 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 1/n মাইনাস 1/n প্লাস 1। ঠিক আছে, দেখো 1/2 এগুলো সব কেটে যাচ্ছে, পরপর সব কেটে যাবে, ঠিক আছে, বেঁচে থাকবে হচ্ছে আমাদের 1 মাইনাস 1/n প্লাস 1। তাহলে আমাদের n প্লাস 1 n প্লাস 1 মাইনাস 1, এটা কেটে যাচ্ছে, তাহলে n বাই হয়ে যাবে n প্লাস 1। এটাই চলে অ্যাকচুয়ালি তোমাদের বিষয়। তাহলে এইটা মানে আমরা জানি 1/1 ইন্টু 2, মনে রাখবে 1 মাইনাস হাফ। স্যার আমার একটা কোশ্চেন হয়তো মনে স্যার 1/2/3 এইটাকে আপনি কিভাবে এইটা লিখতে পারছেন, এইটা কিভাবে লিখতে পারছেন? দেখো 2 আর 3 কত হবে, এলসিএম কত হবে, 2 ইন্টু 3 হবে। এইটা যদি আমি করি তাহলে কি হবে, এটা তোমাদেরকে বুঝিয়ে দিই আর একটু। 2 ইন্টু 3 এটা হবে 3 মাইনাস 2, কারণ এখানে 2 আছে তাহলে 3 বসবে, আর এখানে 3 আছে তাহলে 2 বসবে, তাহলে কত হলো 1/2 ইন্টু 3। ঠিক আছে, এইটাকে এইভাবে লেখা হয়। তাহলে এইটা হচ্ছে মূল বিষয়, যে 1/1 ইন্টু 2 সেটাকে 1 মাইনাস হাফ লেখা যায়, বা তোমরা এইভাবেও লিখতে পারো 1/1। ঠিক আছে, 1/2 মাইনাস 1/3 এই জিনিসটাকে 1/3 মাইনাস 1/4। ঠিক আছে, 1/4 মাইনাস 1/5 এটা তুমি লিখতে পারো। তোমরা কি করবে, কিছুই মনে রাখার দরকার নেই। যদি দেখো যে নিচে এইভাবে গুণ আছে, তোমরা শুধু মনে রাখবে, আমি বলি শুধু কি হবে, মনে রাখার বিষয় হচ্ছে তোমরা শুধু মনে রাখবে এইটা, যে যদি এরকম থাকে আমি 1 মাইনাস লাস্টেরটা করে দেবো, 1 মাইনাস লাস্টেরটা করে দেবো। ঠিক আছে, 1 মাইনাস লাস্টেরটা করে দেবো, দিলেই অ্যান্সার হয়ে যাবে 1 মাইনাস লাস্টেরটা। নাহলে এই যে পুরো ডিটেলস করা আছে সেটাও তোমরা করতে পারো। বলো এবারে, ঋতুপর্ণা মনে জিজ্ঞেস করেছিলে না, ঋতুপর্ণা নাকি নামটা ভুলে গেলাম, বেশ।